ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটিএফসি ম্যাচ যে কি লেভেলের ম্যাচ হয়েছে। যারা ফেসবুক পেজে ছিলে তাদের লিঙ্ক তো সবার আগে শেয়ার করে দিয়েছিলাম, ভিডিওর কমেন্ট বক্সেও লিঙ্ক শেয়ার করেছিলাম। ম্যাচটা কিন্তু আজকে দুর্দান্তভাবে প্রত্যেকজন উপভোগ করেছো যেরকম ম্যাচ হয়েছে, কারণ ইস্টবেঙ্গলের রেজাল্টটা দেখে সত্যি মন ভালো হয়ে যাবে। কারণ এই প্লেয়ারগুলো যে ফিউচার স্টার, আমি বারবারই বলে আসছি। এবার অনেক সময় হয় কি কোনো দিন খারাপ ভালো যেতেই পারে, কিন্তু প্লেয়ারদের মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু আজকে আবারও তারা দেখিয়ে দিল। তারা বিরাট বড় ব্যবধানের কিন্তু আজকে একটা জয় পেয়েছে, যেখানে আজকে ইস্টবেঙ্গল জিতলেই একদম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার তাদের কাছে সুযোগ ছিল। শুধুমাত্র তো গ্রুপ চ্যাম্পিয়ন নয়, তার সাথে সাথে সাতটা গোল ইস্টবেঙ্গলের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। শুরু থেকেই ইস্টবেঙ্গলকে দেখেই মনে হচ্ছিল তারা সহজেই মুম্বাই সিটিএফসি দলকে উড়িয়ে দেবে। জাস্ট সেইভাবেই কিন্তু তারা প্রথম থেকে ফুটবল খেলেছে। তো ম্যাচের প্রথমে 2 মিনিটের মাথায় দেবজিৎ গোল করেছে। আর দেবজিতের কথা আমি কি বলবো, যতবার বলি বলাটা কম হয়। মানে দেবজিৎকে দেখে সত্যি ভালো লাগছে, এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল তৈরি করুক, এর পরবর্তী সময় সিএফএলে খেলবে। আর যেরকম ফর্ম নিয়ে এবছরে খেলছে সিএফএলে, আশা করি সর্বোচ্চ গোলদাতা কিন্তু ডেভিডকেও টপকে দিতে পারে যদি সব কিছু ঠিকঠাক দেবজিতের জন্য যায়। যেরকম ফুটবলটা খেলছে, দেবজিৎকে আটকানোর মতন কিন্তু কোনো দলের কাছে ক্ষমতা নেই, সেটাই কিন্তু আজকে দেবজিৎ আবারও প্রমাণ করে দিল। মানে আলাদা লেভেলের ফুটবল খেলেছে। 2 মিনিটের মাথায় গোল করেছে, পরবর্তী সময় 39 মিনিটের মাথায় গোল করেছে, 48 মিনিটের মাথায় গোল করেছে। ফার্স্ট হাফেই কিন্তু ইস্টবেঙ্গল বড় ব্যবধানের লিড নিয়েছিল, এবং সেকেন্ড হাফে 55 মিনিটের মাথায় গোল হয়েছে। 54 মিনিটের মাথায় দীপুর গোলটা খুব ভালো হয়েছিল। তো ইস্টবেঙ্গলের মাঝমাঠ থেকে একটা দুর্দান্ত বল দেওয়া হয়েছিল, সেখান থেকে গোলকিপারকে বিট করে কিন্তু খুব ভালো দীপু গোলটা করেছিল 54 মিনিটের মাথায়। 55 মিনিটের মাথায় কিন্তু আবারও দেবজিতের কাছ থেকে আমরা গোল দেখতে পেয়েছি। 66 মিনিটের মাথায় কিন্তু আবারও সেই দেবজিৎ কিন্তু আজকে একদম গোলের সংখ্যা 5টা করে নিয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম দেবজিতের কাছ থেকে হ্যাটট্রিক, আজকে তো 5টা গোল দেবজিৎ একাই করেছে। দীপু একটা গোল করেছে, আর সুমিত 75 মিনিটের মাথায় আরও একটা গোল করে। আরও 2-3টে গোল হয়ে যেত, যদি 10টা-11টা গোল হয়ে যেত অবাক হতাম না। মুম্বাইয়ের মতন দল, যাদের রিজার্ভ টিম এত শক্তিশালী, তারা গর্ব করে, তাদের দলকে জাস্ট ঝড়ের মতন উড়িয়ে দিল কিন্তু আজকে ইস্টবেঙ্গল। মানে আলাদা লেভেলের ফুটবল লেগেছে। অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, আমার দেখা হয়নি, পরবর্তী সময় দেখে যদি কারো মেলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবো। আর ম্যাচটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী সময় পরবর্তী ম্যাচ কবে কি ডেট আসে তোমাদের জানিয়ে দেবো। প্রত্যেকটা ম্যাচ দেখো, আর প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গল এরকম ভালো ফুটবল উপহার দেবে আমি আশা করি। আশাবাদী রয়েছি এই দলকে নিয়ে, এবং খুবই আজকে ভালো লাগছে। তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সকলে কমেন্টে জানিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো এরকম একটা সুখবর পেয়ে অবশ্যই কিন্তু সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো এরপরে যদি আমরা মুম্বাই সিটিএফসিকে নিয়েই কথা বলি, তো মুম্বাই সিটিএফসি কিন্তু একজন প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন অফিসিয়ালি করে নিয়েছে। 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার টিরি। তো একটা সময় পর্যন্ত বেঙ্গালুরু এফসি অনেক দূর কথাবার্তা বলে ফেলেছিল, কিন্তু আমি বারবারই বলি যতক্ষণ না পেপার পেনে সিগনেচার হচ্ছে ততক্ষণ কিছুই নয়। একটা সময় পর্যন্ত এটাও বাজারে ঘোরাফেরা করছিল যে টিরি নাকি বেঙ্গালুরুতে চলে গেছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে না, সমস্ত কথাবার্তার পরেও কিন্তু সে মুম্বাই সিটিএফসিতেই থেকে গেল। কন্ট্যাক্ট কিন্তু আরও এক্সটেনশন করে নিয়েছে, অফিসিয়ালি কনফার্মেশন এসে গেছে মুম্বাই সিটিএফসির তরফ থেকে। তো টিডিকে কিন্তু আমরা আরও সিজন দেখতে পেতে চলেছি মুম্বাই সিটিএফসির জার্সি গায়ে। আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, আইএসএলে কিন্তু তার 123টা ম্যাচ খেলা হয়ে গেছে, দারুণ প্লেয়ার। তো আর একটা সিজন মুম্বাই সিটিএফসিতে খেলবে, খুব ভালো কিন্তু লাগছে এই খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে। আমার খুবই একজন প্রিয় ফুটবলার, তো দেখা যাক কতটা ভালো ফুটবল উপহার দিতে পারে এই টিডি। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।